হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার 2.5 বছরের বাচ্চার জন্য যেভাবে প্রতিদিন সকালে ওটস রান্না করি। তার জন্য প্রয়োজন 3টি খেজুর। আমি হালকা কুসুম পানিতে ভিজিয়ে রেখে এভাবে একটি লিকুইড রস তৈরি করেছি। আমি কোনো চিনি অ্যাড করব না এখানে। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ ওটস এবং পাশে জাল করে রাখা ঘন দুধ। ওটস দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব, আমি আমার বাচ্চার জন্য 2 কাপের মতো গরুর দুধ ইউজ করি, যেহেতু ওর বয়স এখন 2.5 বছর এবং আমার বাচ্চা এটা হজম করতে পারে। 2 কাপ আমি দুধের সরটা সহ দিয়েছি, ঘন করেছি দুধটা, ঘন দুধ দিয়ে করেছি। 2 কাপের মতো প্রথমে 1 কাপ দিয়েছি, এখন আরও 1 কাপ দেবো, কারণ আমার কাছে মনে হয় 1 চামচে 1 কাপ দুধ দিলেই সেটা ভালো হয়। এখন এটা দিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। এখন একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব এবং চুলার আঁচটা আমি সামান্য রাখবো, বেশি বাড়াবো না, কারণ যদি অতিরিক্ত তাপ দিই এটা হতে তেমন একটা ভালো হয় না। হালকা তাপে, একটু মিডিয়াম তাপে করলে ওটসটা একটু ভালোভাবে হয়। এভাবে আমি এটাকে নিয়ে নেবো। এই যে দেখুন এটা কীভাবে বলক উঠছে, খেজুরটাও সুন্দরভাবে মিষ্টতা আসবে, একটু ঘন হয়ে এসেছে। যে যেমন কনসিস্টেন্সিটা পছন্দ করেন সে সেভাবেই বাচ্চার জন্য ওভাবে করতে পারবেন। আমার বাচ্চার জন্য যতটুকু ঘনত্বটা তার ভালো লাগে আমি সেই পরিমাণে রেখেছি। আপনারা চাইলে একটু পাতলা বা ঘন নিজেদের মতো করে নিতে পারবেন। আবার একটু পাতলা থাকলেই ভালো, কারণ রান্নার পরে একটু ঠান্ডা হলে এটা নিচে থেকেই একটু শক্ত হয়ে আসে, মানে এটা আর একটু ঘন হয়ে আসে পায়েসের মতো। সেজন্য একটু পাতলা রাখলেই ভালো, কারণ কিছুক্ষণ পরে যখন খাওয়াবেন তখন এটা আপনি একটু স্টিকি এবং একটু বসা বসা মতো হয়ে যাবে, একটু পায়েসের মতো ঘন হয়ে যাবে। তাহলে একটু হালকা পাতলা রাখলে ওটা আপনার বাচ্চাকে খাওয়াতে সুবিধা হবে, কারণ ঠান্ডা হলে এটা একটু ঘনত্বটা বেড়ে যাবে। ওকে ভিউয়ার্স, আমার এটা ডান। আসসালামু আলাইকুম।